বাংলা টাকার 1,00,000 টাকা ইনকাম করতে পারবে খুব ইজিলি। 2.5 লক্ষ টাকার উপরেও কাজ করে। সে তো কোম্পানিতে এখন লোকের সংকট, তো তারা মূলত সাপ্লাই কোম্পানির আন্ডারে এসেছিল। তো এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি শাহিনো সার্বিয়া থেকে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি হাঁটতেছি তো দেখি আজকে দুইজন বাঙালি ভাই সামনে বসা আছে। ওইখানে আমার সামনে দুইজন বাঙালি ভাই বসা আছে, এই যে। তো আমি এই দুইজন বাঙালি ভাই সাথে কথা বলে দেখবো ওরা কিভাবে আসছে, কেমনে আসছে। তো ওদের কাছে একটু প্রশ্ন করবো, ওরা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কেমনে আসছে, কত টাকা দিয়ে আসছে, ওরা কি কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, সব জিজ্ঞেস করবো। তো আমার সাথেই থাকুন। তো চলুন বাঙালি ভাইয়ের কাছে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথা থেকে আসছেন? জি ভাই, আমি ফরিদপুর জেলার সদরপুর থানা থেকে এসেছি। আচ্ছা, আপনার সার্বিয়া আসছেন কতদিন হলো? আমার 1 বছর হয়েছে আমি সার্বিয়াতে আসছি। দাদা আপনি আসছেন কতদিন হলো? আমার হয়েছে 1.5 মাস। 1.5 মাস হয়েছে, তাহলে আপনি নতুন আসছেন। হ্যাঁ, নতুন এসেছি আমি। আপনি কোন কোম্পানিতে আসছেন? আমি এখন জাপাই হোমডু। আমাদের কোম্পানিতেই। আপনাদের কোম্পানিতে কাজ করে? জি, আমাদের হচ্ছে এটা বিষয়টা আমাদের কোম্পানিতে আমরা একজন মানে অনেকেই আসছিলাম 1 বছর যাবত, 1 বছর আগে। তো তারা সবাই চলে গেছে ইতালি, ফ্রান্স, বিভিন্ন দেশে। তো আমাদের কোম্পানিতে এখন লোকের সংকট, তো তারা মূলত সাপ্লাই কোম্পানির আন্ডারে এসেছিল। তো এখন আর কি আমাদের কোম্পানিতে তাদেরকে আর কি নিয়োগ দেওয়া হয়েছে, তারা আর কি অস্থায়ীভাবে আমাদের কোম্পানিতে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আপনি তো 1 বছর হলো সার্বিয়াতে জি, আসছেন। আলহামদুলিল্লাহ আমি 1 বছর যাবত আছি, এবং আমি খুব ভালো আছি এখানে, সেজন্য আর আমার মাথায় এরকম আচ্ছা, আপনার 1 বছরে তো তাহলে সার্বিয়া সম্পর্কে অনেকটাই ধারণা আছে। ধারণা বলতে আমি যে খুব বিষয় মানে অনেক বিষয়ে জানি, বিষয়টা এমন না। তো আলহামদুলিল্লাহ জানি যেটা যে পরিস্থিতিতে আমি এখন আছি মোটামুটি জানি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, ইউটিউবে, ফেসবুকে অনেকেই ফেসবুকে ভিডিও দিচ্ছে যে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা এবং বেতন পাইতেছে। আবার কেউ কেউ ইউটিউবে ভিডিও বানাইতেছে যে 1 মাস কাজ করার পর নাকি 45,000 টাকা, 40,000 টাকা স্যালারি পায়। এটা কতটুকু সত্য? আপনি সত্যটা তুলে ধরবেন। আপনি খুব মূল্যবান একটা প্রশ্ন রেখেছেন। আসলে এমন কিছু কিছু ইউটিউবার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটররা সার্বিয়া বিশেষ মানে যেহেতু বাংলাদেশে যারা যুবকরা আছে তারা সার্বিয়া নিয়ে বর্তমানে খুবই আগ্রহ। তো দেখা যায় যে সার্বিয়াতে তারা মূলত থাকে না, এবং সার্বিয়া সম্বন্ধে তাদের তেমন ধারণা নেই, অথচ তারা হচ্ছে সার্বিয়া নিয়ে ভিডিও মেক করে, ভিউ কামাই করে। আসলে এটা জানে না আসলে বাস্তবতা আর হচ্ছে ভিডিও মানে অনেকটাই ব্যবধান থাকে। তো এখানে দেখা যায় যে আপনি যে বেতনের বিষয়টা বললেন, এখানে বর্তমানে হচ্ছে যারা সাপ্লাইয়ের আন্ডারে আসবে, আমিও দেখেছি তারা হচ্ছে আপনার ন্যূনতম বাংলা টাকার 1,00,000 টাকা ইনকাম করতে পারবে খুব ইজিলি। এটা যারা এখানে সার্বিয়াতে আছে তারা জানবে, বা যাদের রিলেটিভ বা ওরকম কেউ আছে তারা হয়তো এটা জানবে। আর যদি ডাইরেক্ট কোম্পানিতে আসে তাহলে কোম্পানি সরাসরি মানে আমাদের ওয়ার্কারদের সরাসরি হাতে বেতনটা দিবে, তারা এর থেকে আর অনেক বেশি টাকা ইনকাম করবে। আচ্ছা, তাহলে সত্যি করে বলবেন আপনি স্যালারি কত টাকা পাইতেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি সত্যি বলতে আমি 1,40,45,45-এর মধ্যে থাকে প্রতি মাসে। অ্যাকোমোডেশন আর হচ্ছে আপনার ফুড, এটা সম্পূর্ণ কোম্পানি আমাদের প্রোভাইড করে। আচ্ছা, তো যারা প্রোডাকশন, আমি হচ্ছে ওয়্যার হাউস লেভেলে, মানে আমাদের সেক্টর হচ্ছে আলাদা। আপনি ওয়্যার হাউসে কাজ করেন? ওয়্যার হাউসে আছি। আর যারা হচ্ছে প্রোডাকশন লাইনে আছে, যেমন ধরেন আমাদের সোফা ফ্যাক্টরি, তো এখানে দেখা যায় এখানে অনেকে টেলার্সের কাজ জানে, তারা হচ্ছে আপনার সেলাই কাজ করে, অনেকে সোফাগুলো প্যাকেট করে, প্যাকেজিংয়ের যে কাজটা। তারপরে হচ্ছে অনেকে হচ্ছে এটি বানায়, সোফাগুলা তৈরি করে। তো যারা এই লাইনে আছে তারা হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকাও, 2.5 লক্ষ টাকার উপরেও কাজ করে। আচ্ছা, কিন্তু এগুলো আমার দূরের মানুষের কথা বাদ দেই, যদি আমি বলে থাকি যে আমার বন্ধু বান্ধব, রিলেটিভ, এদেরকে আমি যদি বলি বিশ্বাস করবে না। ইভেন আমার যে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার মতো আমার পার মান্থ আমার স্যালারি, তো এটা যদি আমার কোনো বন্ধু বান্ধবকে বলতে যাই হয়তো সেই বিশ্বাস করবে না। তাহলে সার্বিয়াতে যারা 2.5 লক্ষ টাকা ইনকাম করে, অ্যাকোমোডেশন আর হচ্ছে ফুড এটা কোম্পানি প্রোভাইড করে, এইটা তারা কিভাবে বিশ্বাস করবে? তো এগুলো আর কি বলি না, যেটা হচ্ছে হোক।
ব্যাস। আচ্ছা, আপনি ওয়্যার হাউসে কাজ করেন। আচ্ছা, আমাকে আরেকটা ভাইয়া, আচ্ছা যাক, আপনি যেহেতু ওয়্যার হাউসে কাজ করেন, তাহলে আমাকে একটা কমেন্ট করছে যে ওয়্যার হাউসের কাজ কেমন। আচ্ছা, ওয়্যার হাউসের জি কাজ জি সম্পর্কে আপনার ওয়ার হাউস, অনেকটাই ধারণা আছে। জি আপনি জি যদি একটু ওয়ার হাউসে আমি বিস্তারিত 1 বলেন বছর আছি। তাহলে ওর সুবিধা হবে। জি জি বুঝতে পেরেছি। সার্বিয়াতে মূলত সোফা ফ্যাক্টরি আছে, প্লাস্টিক ফ্যাক্টরি আছে, তারপরে হচ্ছে আপনার বিস্কুট ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি। সার্বিয়াতে মূলত ফ্যাক্টরি লেভেলের বেশি। আর যারা আচ্ছা মূলত এইসব ইয়াতে থাকে, এই ওয়্যার হাউসের কাজটা মূলত গোদাম কর্মী হিসেবে কাজ করে। এখানে গোদামে ধরেন মালগুলা মানে কোড নাম্বার আছে, হ্যাঁ মডেল নাম্বার আছে, এই মডেল নাম্বারটা মিলে মিলে সাজায় সাজায় তাকে বিভিন্ন তাক সেলফগুলো আছে এখানে রাখতে হয়। হ্যাঁ, আবার প্রয়োজন মাফিক এটা আবার প্রয়োজন হলে এটা আবার বের করে দেয়। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ওয়্যার হাউসের কাজ। আচ্ছা, ওয়্যার হাউসের কাজটা পরিশ্রম কেমন? জি, ওয়্যার কাজ তো কাজই, সব কাজেই কষ্ট, কিন্তু তারপরেও আর কি বাংলাদেশে মানুষ যে পরিশ্রম করে তুলনামূলক ওইরকম কষ্ট না। কষ্ট তো হবেই, আচ্ছা, ওরকম যে কেউ এসা করতে পারবে? যে কেউ বলতে আমি মনে করি যে কেউ এসে করতে পারবে, কারণ পরিস্থিতির শিকারে সবাই পারে। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যারা আছে এরা শিক্ষিত এবং বেকার যুবক, এরা জীবনে বাড়িতে ওরকম কোনো কাজ করে না। ঠিক আছে, তারা কিন্তু ওরকম কোনো কাজের স্কেলও থাকে না, তারপরেও তারা যথেষ্ট ভালো এখানে এসে কাজ করতেছে। অনেকের ধারণা থাকে চাচা অমুক তমুক চাচতো ভাই যে তুই জীবনে কিছু করতে পারবি না, তারাও এখানে এসে অনেক লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠাইতেছে। এটা আমার দেখা, 1 বছর আমি এটা দেখলাম। আচ্ছা, তাহলে ওয়্যার হাউসে যদি কাজ করতে হয় তাহলে কি শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগতে পারে? শিক্ষাগত যোগ্যতা কি দেখেন, প্রত্যেকটা কাজেরই তো একটা মানে থাকে। তো এখানে দেখা যায় মূলত সার্বিয়াতে বর্তমানে শ্রীলঙ্কা, নেপালি, তারপর হচ্ছে আপনার সার্বিয়ান, চাইনিজ সবার সাথে তো কাজ করতে হয়। আর কাজ ইন্দোনেশিয়া। করতে ইন্দোনেশিয়া, তো কাজ করতে গেলে একটা ব্যক্তিগত মত বিনিময়ের একটা বিষয় থাকে। এটা কাজটা আমি কিভাবে করব তাদের কাছে জিজ্ঞাসা করার থাকে। তো মোটামুটিভাবে একটু শিক্ষাগত যোগ্যতা বেশি হলে আর কি ইংরেজিতে মোটামুটিভাবে ন্যূনতম এসএসসি। চলাফেরা যায়। মোটামুটি এসএসসি পাস হইলে বা যদি একটু ইংলিশে ভালো আচ্ছা স্কিল আচ্ছা, থাকে, হ্যাঁ হ্যাঁ। ব্যাস, বুঝছেন না? তবে আচ্ছা ভাই, যাই হোক, ভিডিওটা তো অনেক লং হয়ে যাইতেছে। তবে আপনি কার মাধ্যমে আসছেন এবং সার্বিয়া টিআরসি কার্ড নিয়ে, আপনি টিআরসি কার্ড পাইছেন, কতদিনে পাইছেন, এইসব নিয়ে পরবর্তীতে যদি আরেকটা ভিডিও বানাই তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, তাহলে এখন যারা সার্বিয়াতে আসবে এবং সাপ্লাই বিষয় সম্পর্কে আপনি কি বলেন? সাপ্লাই বলতে বর্তমানে হচ্ছে আপনার অধিকাংশ ভিসাই হচ্ছে সাপ্লাই ভিসা, কিন্তু যারা আরও 2024 এবং 23 সালে এসেছেন তারা মূলত ডাইরেক্ট কোম্পানিতে আসছে, কিন্তু এখন যারা আসবে তারা অধিকাংশ কোম্পানি হচ্ছে সাপ্লাই। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আসাটাই হচ্ছে মুখ্য বিষয়। এখানে আপনার সাপ্লাই কিংবা ডাইরেক্ট এরকম কোনো বিষয় না। আপনারা যদি সার্বিয়াতে আসতে পারেন এটাই আপনার নসিব। তো আপনি আসেন এখানে, যদি আপনার সার্বিয়াতে মূলত একবার এন্ট্রি করেন তাহলে আপনার আমি মনে করব যে আপনার ব্রাইটনেস ফিউচার। কারণ সার্বিয়াতে আসলে এটা সবাই, আপনিও জানেন আমিও জানি, এখানে সবাই টেম্পোরারি, কেউ 2 মাস থাকে, 1 মাস থাকে, 10 দিন থাকে, 2 বছর থাকে। এটা কোনো বিষয় না। আপনি একদিন মানে টুডে অ্যান্ড টুমোরো, আপনি একদিন না একদিন হয়তো আপনি ভালো কোথাও আপনি এন্ট্রি করতে পারবেন। সার্বিয়া দেশ অনেক ভালো। সার্বিয়া তো অনেক ভালো, যথেষ্ট স্টে ভালো। করলে ভালো। সার্বিয়া থাকতে পারলে সার্বিয়াতে ভালো। যদি, দেশ অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সার্বিয়া দেশ এমনি দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, বাংলাদেশ থেকে অনেক ভেবেছি যে এখানে ছবি তুলবো, এখানে এই করবো, কিন্তু এখানে আসার পরে সবকিছু সবসময় দেখি তো ওরকম আর হয় না। সার্বিয়া